একটা সাল তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাল 2008, 3রা অক্টোবর টাটা চলে গিয়েছিল রাজ্য থেকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তারা এই রাজ্য থেকে তাদের প্রজেক্ট সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং তারপর থেকে যতবার শিল্প নিয়ে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে ওই একটাই কথা হয়েছে যে টাটাই এখানে কাজ করতে পারলো না, তো অন্যরা আর কাজ করবেন কি করে? বিনিয়োগ করে কাজ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। টাটা ফিরছে, টাটা ফিরছে, রাজ্যে টাটা ফিরবে, টাটাকে ফেরানো হবেই দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন, যোগাযোগ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সহযোগিতা করছেন। দেশের অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতির একটা পরিবর্তন হোক, বাংলা নিজের পুরনো গৌরব ফিরে পাক, এর জন্য তারা সচেষ্ট আছেন। সিঙ্গুরেই কি ফিরবে টাটা? টাটা যদি সিঙ্গুরে ফিরতে চায় ফিরবে, না হলে অন্য যে কোনো জায়গায় ফিরবে। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়ার। সাংবাদিক প্রতিম রঞ্জন বোস আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। আপনার কাছে আমার জানার যে এই যে টাটা লগ্নি করবে, যদি আমাদের বাংলায় টাটা লগ্নি করে, টাটা লগ্নি করবে কোথায় কোথায়, মানে কি ধরনের লগ্নি করতে পারে? দেখুন, যেটা সংকল্পপত্র বলা হয়েছিল, একটা বলা হয়েছিল নিউ ইকোনমি, আর একটা বলা হয়েছিল যে ডিফেন্স হাব, চারখানা হাবের কথা বলা হয়েছিল। এর মধ্যে একটা নিউ ইকোনমি, আর একটা নিউ ইকোনমির মধ্যে আসছে হচ্ছে সেমিকন্ডাক্টর, আর ডিফেন্সে তো জানেন এখন এই দুটো জায়গাতেই টাটা আছে। সুতরাং আমার সাধারণভাবে ধারণা হবে যে এই দুটো জায়গার মধ্যেই টাটা আসতে পারে। গাড়ি যেটা হয়েছিল সেটা এখন অতীত, ওটা ওভাবে আর হবে না। নতুন এছাড়া এই মুহূর্তে আমি নতুন কোনো এরিয়া চট করে আমার মনে হচ্ছে না। যদি হয় সেটা টাটার আরো কিছু জিনিস আছে, কিন্তু সেগুলো আমার মনে হয় না যে এই মুহূর্তে খুব একটা হবে। ধন্যবাদ। 2008, 3রা অক্টোবর আক্ষেপ নিয়ে বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা, কিন্তু সেই টাটা আবার ফিরছে। বাংলাকে টাটা, বাংলায় টাটাকে ফেরানো হবেই, বাংলায় টাটা ফিরবেই। আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি বণিক সভায় তিনি শিল্প বার্তা দিয়ে জানালেন যে টাটা প্রসঙ্গ যখন আসে বারবার আক্ষেপ থাকে যে আজ তাহলে অন্তত শিল্পের জন্য এরকম অবস্থা হতো না, কারণ টাটার থাকা মানে তার মানে অন্য শিল্পপতি, বিনিয়োগপতি যারা রয়েছেন, পুঁজিপতি, তারাও তো ভরসা পাবেন যে টাটা এখানে কাজ করছে, অন্যরা তাহলে কাজ করার সুযোগ পেতেন। টাটা চলে যাওয়াটা বড় আক্ষেপের। তো বাংলায় টাটা লগ্নি করবে কোথায় কোথায় কি ধরনের আমরা জানার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে আরও একজন রয়েছেন, আমার সঙ্গে সাংবাদিক অনিক পাল রয়েছেন। কোথায় কোথায় কি ধরনের লগ্নি করতে পারে টাটা? কি ধরনের লগ্নি এখন হতে পারে সেইটা স্পেকুলেট করার জন্য আমার মনে হয় খুব এখনই সময় রেডি না। কারণ আজকের দিনে লগ্নি করার ক্ষেত্রে অনেকগুলো জিনিস ভেবেই কোনো গোষ্ঠী ঠিক করে সিদ্ধান্ত নিতে পারে যে এইখানে এটা করবো। আজ থেকে 20 বছর আগে যখন সিঙ্গুরের এগ্রিমেন্ট করে তারা যখন এসেছিল এখানে, সেখানে একটা বিরাট পরিকল্পনা, সেখানে সাবসিডি বলা উচিত না, কিছু ইনসেন্টিভ ছিল, সেইগুলো সম্ভব ছিল, যেগুলো এখান থেকে রাজ্য দিতে পেরেছিল বলেই তারা এসেছিল। তো সেইটা এক্ষুনি বলা খুব মুশকিল যে তারা কোথায় আসতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে অবশ্যই নানা রকম উদ্যোগের সম্ভাবনা আছে। যেমন ধরুন ফুড প্রসেসিং এ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ এখানে প্রচুর ফল খাদ্য উৎপাদন হয়, যেগুলো নষ্ট হয় বা যার পুরোপুরি তার থেকে যে ভ্যালু এক্সট্রাকশন করা যায় সেটা করতে আমরা পারি না। যেমন কি আলু থেকে আলু নষ্ট হয় পচে, কিন্তু আলুকে যদি প্রসেস করে সেখান থেকে যদি অনেক রকম জিনিস বার করা যায়, সেই চাষটাকে ইউজ করে অনেক কিছু করা যায়, যেটা করলে ভ্যালু এক্সট্রাকশনটা অনেক বাড়ে। এটা আমাদের পশ্চিমবঙ্গে এখনো হয় না। ফলে লগ্নির জায়গা, উদ্যোগের জায়গা প্রচুর আছে। কি করবে এক্স্যাক্টলি সেটা অনেক কিছু পরবর্তীকালে অনেক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে হয়তো বেরোবে। এভাবে আমি এই স্টেটমেন্টটাকে দেখছি সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ। যেমন 2011 প্রাক্তন সরকার এসে বলেছিল সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হবে, দীর্ঘ মামলা মোকদ্দমা করে 16 যখন ফেরত দেওয়া হলো, তাতে সেই
স্টেটমেন্ট অফ পারপাস সেই যে প্রমিসটা ফুলফিল হলো, কিন্তু যে পারপাসে ফেরত দেওয়া হবে মনে হয়েছিল, বলা হয়েছিল, তা কি হলো না, কিন্তু প্রমিসটা ফুলফিল হলো। সেরকমই এটাও একটা স্টেটমেন্ট অফ পারপাস, একটা সদিচ্ছার প্রকাশ, এটা খুবই পজিটিভ। যাই করুন না কেন, তার মতো গোষ্ঠীরা এসে এখানে রাজ্যের উন্নতি হবে। টাটার মতো গোষ্ঠী বা টাটা সাধারণত মানে আমি যদি আমাদের বাংলার দিক থেকেই দেখি, তাহলে কোন কোন জায়গায় তারা বিনিয়োগ করতে পারে বলে মনে হয়? মানে তারা মানে শুধু আমি যদি টাটার কথাই ভাবি, দেখুন এত বড় একটা কংগ্লোমারেট, যাদের মানে নুন থেকে গাড়ি অব্দি সব রকম জিনিস তারা বানায়, নানা রকম জিনিস তারা বানায়, নানা রকম নতুন জায়গায় তারা ঢুকছে, ফলে সম্ভাবনার কোনো সীমা নেই। মানে কিন্তু সেখানে দেখতে হবে অনেকগুলো ফ্যাক্টর, যে এখানে কি জিনিস তারা এখান থেকে সোর্স করতে পারে, বা এটা যদি মার্কেট হয় তাহলে এখানে তারা কি বিক্রি করতে পারে। এখানে সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফুড প্রসেসিং এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা জায়গায় যেখানে বাংলায় প্রচুর সম্ভাবনা, কিন্তু সেখানে আনট্যাপ পোটেনশিয়াল প্রচুর রয়ে গেছে। টাটারা অনেক কিছুই করতে পারে, নুন থেকে গাড়ি যারা বানায় তারা অনেক কিছুই করতে পারে। কি করবে সেটা কিন্তু ইজ টু বি ডিটারমিন অনেকগুলো জিনিস ভেবে, যেখানে কি কি তাদের কি কি সুবিধা আছে, কি কি ইনসেন্টিভ আছে, কি ট্যাক্স ইনসেন্টিভ আছে, মানে কোন জিনিসটার বাজার থেকে তারা হয়তো কাটে, এবং অনেক কিছু জিনিস ভেবে এই লগ্নি সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সাক্ট কি করবে বলা খুব মুশকিল। ধন্যবাদ। একটা গোটা জেনারেশন